নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকের কথা বলবো কেকেআর এর সম্বন্ধে। কারণ কেকেআর সেই 2026 সালে তাদের যে ক্যাপ্টেন এবং কোচের নিয়ে সমস্যা ছিল সেগুলি এবার মিটতে চলেছে। কারণ সেই রোহিত শর্মাকে নাকি এবার কেকেআর এ দেখা যাবে। কারণ নতুন আপডেট অনুযায়ী আমরা জানতে পারছি যেটা রোহিত শর্মার ওপর আইপিএল মিনি অকশনে টেন্ড করতে পারে। এবং এটা কি কতটা সত্যি যে রোহিত শর্মা কেকেআর এর হয়ে খেলবে? কারণ কেকেআর এর সেই হেড কোচের নাম প্রকাশ করে দিয়েছে এবং অফিসিয়াল ভাবে তাদের নাম ঘোষণা করেনি, কিন্তু কনফার্ম সেই অভিষেক নাইয়ারই কেকেআর এর হেড কোচ হতে চলেছে। এবং অভিষেক নাইয়ার ও রোহিত শর্মার সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব রয়েছে এবং ইন্ডিয়ান ক্রিকেটে সেই অভিষেক নাইয়ার ও রোহিত শর্মার সাথে যে দুর্দান্ত সম্পর্ক সেটা আমরা দেখেছি। কারণ কেকেআর এর আসার একটাই লক্ষ্য সেই অভিষেক নাইয়ার। কারণ অভিষেক নাইয়ার যদি চায় সেই রোহিত শর্মাকে আনতে, কারণ এর আগে রোহিত শর্মাকে আমরা সেই মুম্বাই ইন্ডিয়ান্সের পাঁচবার ট্রফি জয় করিয়েছে সেই আইপিএল এর। এত বড় ফ্র্যাঞ্চাইজিসির ট্রফি জয় করা খুবই সহজ নয়। তাই ভালো খেলুক বা খারাপ, রোহিত শর্মা সেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে এটাই সবাই জানে। কিন্তু এটা কতটা সত্যিকারের যে কেকেআর এর হয়ে খেলবে রোহিত শর্মা? কারণ এটাও সম্ভব হতে পারে রোহিত শর্মার কাছ থেকে ক্যাপ্টেনশিপ কেড়ে নেওয়া হয়েছে এবং 2024 সালে সেই হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন করেছিলেন। তাই পাঁচবার আইপিএল জয়ী সেই রোহিত শর্মা, তার কাছ থেকে যদি ক্যাপ্টেনশিপ কেড়ে নেওয়া হয়, তারও একটা মতবাদ রয়েছে যে তিনি আর মুম্বাই ইন্ডিয়ান্সে তার সম্মান পাচ্ছেন না, এবার কেকেআর এ হয়তো চলে আসবে। এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি সেই বড় বড় নাম বিরাট কোহলি এবং MS ধোনি, এরা যে ফ্র্যাঞ্চাইজি খেলে, এদেরকে পুরো রাইট দেওয়া আছে যে তোমরা শুধু আমাদের ফ্র্যাঞ্চাইজিতে খেলো, কারণ তোমাদের জন্যই আমাদের ফ্র্যাঞ্চাইজির এত বড় নাম। সেই RCB, রোহিত শর্মা, মুম্বাই ইন্ডিয়ান্স এবং CSK সেই MS ধোনির যে রুলটা পুরোপুরি আইপিএলেই পাল্টে ফেলেছে সেই MS ধোনির জন্য। কারণ বয়স ক্রিকেটার খেলে না, তাকে রিটেন করে আবার CSK খেলাচ্ছে। এবং RCB সেই বিরাট কোহলি, তিনি যতদিন খেলবে সেই RCBর হয়েই খেলবে। কিন্তু রোহিত শর্মাকে নিয়ে বড় আপডেট, কারণ তার কাছ থেকে ক্যাপ্টেনশিপ কেড়ে নেওয়া হয়েছে, তাই সেখানে তার মন চাইছে না আর থাকতে। তিনি এবার কেকেআর এ হয়তো আসতে চলেছে। সবকিছুই এবার ডিপেন্ড করবে সেই অভিষেক নাইয়ারের ওপর। অভিষেক নাইয়ারের সঙ্গে তার ভালো বন্ধুত্ব রয়েছে। যদি হেড কোচ হয় তাহলে অবশ্যই তিনি আনবে সেই রোহিত শর্মাকে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর এ কি রোহিত শর্মাকে আমরা দেখতে পাবো? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।